শুভ সকাল বন্ধুরা, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আজ 28 মে বৃহস্পতিবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: অসম বিধানসভায় পাশ হলো ইউসিসি বিল। বুধবার অসম বিধানসভায় এক ম্যারাথন বিতর্কের পর ইউনিফর্ম সিভিল কোড অথবা ইউসিসি বিলটি পাশ করা হয়েছে। এই বিল বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ-ইন সম্পর্কের জন্য ধর্ম নির্বিশেষে একটি অভিন্ন দেওয়ানি আইনি কাঠামো তৈরি করবে, যা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং বিরোধী দলগুলির মধ্যে আলোচনার পর গৃহীত হয়েছে। এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে প্রথম এবং উত্তরাখণ্ড ও গুজরাতের পর দেশের তৃতীয় বিজেপি শাসিত রাজ্য হিসাবে অসমে এমন আইন কার্যকর হলো। উল্লেখ্য, গোয়ায় পর্তুগিজ শাসনকাল থেকেই অভিন্ন দেওয়ানি আইন প্রচলিত রয়েছে। আজ সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও পালিত হবে কুরবানির ঈদ অথবা ঈদুল আজহা। আর ঈদুল আজহা নিয়ে যে প্রশাসন 10টি কঠোর নির্দেশনা জারি করেছিল, তা লঙ্ঘন করলেই পড়তে হতে পারে বিপদে, হতে পারে বড় শাস্তি। ঈদ উদযাপনের জন্য এই 10টি নিয়ম মানতে হবে। রাজ্যের হাজার হাজার মুসলমানদের মানতে হবে 10টি নিয়ম। ঈদের আগেই এই কঠোর নীতি নির্দেশিকা জারি করেছিল প্রশাসন। আজ ঈদ পালনে ওই নিয়মগুলি মানতে হবে। নিয়ম না মানলেই প্রশাসনের রুষে পড়বেন। রাত 10টার পরেই লাউডস্পিকার এবং মাইক বাজাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণভাবে উদযাপন করতে হবে ঈদ। রাস্তার উপর যানবাহন আটকে যানজট সৃষ্টি করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে নেওয়া হবে ব্যবস্থা। সেই সাথে কুরবানির ফটো ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করলেই যেতে হবে জেলে। কুরআনের নিয়ম মানবেন মুসলমানরা। 1400 বছর ধরে চলতে থাকা ইসলামের নিয়ম ত্যাগ করবেন না মুসলমানরা। ইউসিসি থেকে বাদ দেওয়া হোক মুসলমানদের। এমনভাবেই বিধানসভায় গর্জে উঠলেন মুসলিম বিধায়ক। তিনি জানান, মুসলমানদের নিজস্ব শরীয়তের আইন আছে। ইউসিসি থেকে বাদ দেওয়া হোক মুসলমানদের। ইউসিসি যদি বানিয়ে থাকুন তাহলে মুসলমানদের বাদ দিন। মুসলমানরা কুরআনের নিয়ম পালন করবেন। ইউসিসি মুসলমানদের ধর্মীয় নিয়ম খর্ব করবে। পার্সোনেল ল 1400 বছর আগে থেকেই চলে আসছে। মহিলাদের নিজের অধিকার দেওয়া হচ্ছে। প্রত্যেকটা জাতির জন্য নিজের বিবাহের নিয়ম আছে। এমনভাবেই বিধানসভায় গর্জে উঠলেন এআইইউডিএফের বিধায়ক। এআইইউডিএফ বিধায়ক মজিবুর রহমান এমন মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যে যদি ইউসিসি বলবৎ করা হয় তাহলে মুসলমানদের এর থেকে বাদ দেওয়া হোক। অসমে জনগণনার প্রথম পর্যায়ের সময়সূচি ঘোষণা করা হয়েছে। এই কাজে মোতায়েন হবে 83,000-এর বেশি কর্মী। রাজ্য জুড়ে জনগণনা আগামী 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তার আগে 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত নাগরিকরা অনলাইন পোর্টালের মাধ্যমে স্ব-অন্তর্ভুক্তির কাজ করতে পারবেন। জনগণনা কর্মসূচির প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব রবি খোটার নেতৃত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রাথমিক পর্যায়ের কাজ, প্রশিক্ষণ, ডিজিটাল পরিকাঠামো, তদারকি এবং জনসচেতনতা সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হয়। সরকারি সূত্রে জানা গেছে, দ্বিতীয় পর্যায়ের জনগণনা 2027 সালের ফেব্রুয়ারিতে দেশের বাকি অংশের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হবে। বকরি ঈদের ঠিক আগেই দেশ জুড়ে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। গতকাল সেই সংক্রান্ত মামলায় জরুরি শুনানির আর্জি জানান আইনজীবী। তবে সেই আর্জিতে সাড়া দিল না শীর্ষ আদালত। এদিন জরুরি শুনানির আর্জি খারিজ করার সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ তাৎপর্যপূর্ণ মন্তব্য করে। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার প্রাক্তন সহসভাপতি সতীশ কুমার আগরওয়াল। মামলায় তিনি জানিয়েছিলেন,
গোহত্যা বিরোধী যে সমস্ত আইন রয়েছে সেগুলি যেন কঠোরভাবে বলবৎ করা হয় সেই বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক। শুধু তাই নয়, এর পাশাপাশি কসাইখানাগুলি নিয়েও আবেদন জানানো হয়েছে। আবেদনে জানানো হয় যেন দেশের প্রতিটি রাজ্যে বৈধ কসাইখানাগুলিকে অথবা স্লটার হাউসগুলি নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকারগুলিকে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হোক। সংগঠনের পক্ষ থেকে এদিন মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও জানান আইনজীবী বরুণ কুমার সিনহা। তার ভিত্তিতে বেঞ্চ মন্তব্য করে, উৎসবের ঠিক আগের দিনই আপনার কি এই কথা মনে পড়ল? এতে কোনো জরুরি পরিস্থিতি নেই। আজ 28 মে মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা পালিত হবে। ঈদুল আজহার 2 রাকাত বিশেষ নামাজ খোলা মাঠে অর্থাৎ ঈদগাহে আদায় করা হয়ে থাকে। গোটা দেশের পাশাপাশি বরাক উপত্যকার কাছাড় জেলায়ও ঈদুল আজহার প্রস্তুতি সম্পূর্ণ। কাছাড় জেলার বরখলার বিভিন্ন ঈদগাহে মাঠকে সাজিয়ে তোলা হয়েছে। পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে বরখলার বরযাত্রাপুর ঈদগাহ পরিচালন কমিটির এক সভা বরযাত্রাপুর লস্কর বাজার মসজিদে অনুষ্ঠিত হয়। আলহাজ আব্দুল মোনাফ বরবুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন সম্পাদক রেদওয়ানুদ্দিন লস্কর। পরে বিভিন্ন আলাপ আলোচনার পর ঈদুল আজহার নামাজ পরিচালনার জন্য বরযাত্রাপুর মরকজ মসজিদের ইমাম মুফতি মাওলানা মোস্তাক আহমদ আল কাশিমিকে মনোনীত করা হয়। নামাজ হবে আজ সকাল 7টায়। আমেরিকার সঙ্গে যুদ্ধের জেরে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল ইরান। ব্ল্যাকআউটের রেকর্ড গড়ে প্রায় 3 মাস পর অবশেষে দেশটিতে চালু করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। সরকারি মুখপাত্র ফাতেমে মুহারজেনি মঙ্গলবার জানিয়েছেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশে ইন্টারনেট পরিষেবা আবার চালু করার নির্দেশ দিয়েছেন, যার জেরে 87 দিন পর ইরানে চালু হচ্ছে ইন্টারনেট পরিষেবা। সংবাদ মাধ্যমকে ইরানের মুখপাত্র ফাতেমে বলেন, ইন্টারনেট নিষেধাজ্ঞা পর্যালোচনার জন্য গঠন করা বিশেষ সাইবার স্পেস টাস্ক ফোর্স গঠন করা হয়। সেখানেই ইন্টারনেট চালু করার সুপারিশ পেশ হয়। এরপর প্রেসিডেন্ট সংশ্লিষ্ট মন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা আশা রাখি আগামী দিনে আমরা দেশবাসীর মৌলিক অধিকার পুনরুদ্ধার করতে সক্ষম হব। ইন্টারনেট নিষেধাজ্ঞা সংক্রান্ত যাবতীয় উদ্বেগ নিরসনে সরকার উপযুক্ত পদক্ষেপ করছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 28 মে বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দিতেও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।